আমাদের মনে কত প্রশ্ন জাগে, অনেকগুলো প্রশ্ন। শুধুমাত্র আজকে মিলাবো আপনাদের সাথে আমার এই প্রশ্নগুলো মিলে কিনা। আমার ধারণা 100% না হলেও 99% মিলে যাবে। দেখেন, প্রশ্ন আসে না মনে, সংস্কার আগে হবে নাকি নির্বাচন আগে হবে? তারপরে নির্বাচন আগে হলেও স্থানীয় সরকার নির্বাচন আগে হবে নাকি জাতীয় নির্বাচন আগে হবে? এরপরে ক্ষমতায় কে আসবে, বিএনপি আসবে নাকি জামায়াত আসবে? এই প্রশ্নগুলো আসে না? আজকে এই প্রশ্নগুলো নিয়ে আলাপ করব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। রমজানের দিনে গ্রামে এসেছি, আমি মেয়ে হারিয়েছি, একটু সময় কাটাবার জন্য বাহিরে এসেছি এই প্রশ্নগুলো নিয়েই মূলত আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখি কতটা আপনাদের সাথে মিলে। সাড়া দিবেন, কিন্তু কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন যদি ভালো লাগে। ভালো না লাগলেও কমেন্ট করবেন। ক্ষমতায় প্রশ্নগুলো হলো, সংস্কার আগে হবে নাকি নির্বাচন আগে হবে? স্থানীয় সরকার নির্বাচন আগে হবে নাকি জাতীয় নির্বাচন আগে হবে? ক্ষমতায় কে আসবে, বিএনপি নাকি জামায়াত আসবে? আর বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপি কি শেখ হাসিনা বা স্বৈরশাসক, ডিক্টেটর এইসব খুনি লুটপাটকারীদের বিচার কি করতে পারবে, নাকি তাদের সাথে আঁতাত করে তাদের সাথে এক ধরনের নেগোসিয়েশনে গিয়ে নিজেরা নিজেদের স্বার্থকে উদ্ধার করবে? এখন বিএনপি আসলে কি বিচার হবে? আপনার কি মনে হয়? আর জামায়াত আসলে জামায়াত কি টিকে থাকতে পারবে? জামায়াত কি ভারতপন্থীরা টিকতে দিবে ক্ষমতায়? একটি নতুন দল ক্ষমতায় আসবে, অন্যদের স্বার্থ হানি হবে, এটা কি তারা চাইবে? এই প্রশ্নগুলো দেখুন। তারেক রহমান কি প্রধানমন্ত্রী হতে পারবেন? প্রধানমন্ত্রী হলেও তিনি কি টিকে থাকতে পারবেন? প্রশাসনের যে অবস্থা। তারপরে আছে, আপনি ধরেন বিএনপি কেন এত ভারতপন্থী লোকদেরকে তাদের কেন্দ্রে জায়গা করে দিয়েছে, অবস্থান করে দিয়েছে? বিএনপির মধ্যে এত ভারতপন্থী লোক কেন? এটি একটি প্রশ্ন না? এগুলো কিন্তু কারণ আছে, উত্তরও আছে। এরপরে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, তিনি কি ভারতপন্থী? তারেক রহমান কি ভারতপন্থী? এখন পর্যন্ত তারেক রহমানের কোনো স্ট্যান্ড, স্পষ্টতর কোনো স্ট্যান্ড কিন্তু বোঝা যায়নি। তিনি আসলে ভারতপন্থী নাকি আসলে বাংলাদেশপন্থী স্পষ্ট করেননি। এরপরে দেখেন, খালেদা কি আগের মতো কন্ট্রিবিউশন করতে পারবেন বিএনপিতে? তার কথার কি মূল্যায়ন আছে? খালেদা জিয়ার সাথে বিএনপির কেন্দ্রীয় নেতাদের নীতি নির্ধারণী দৃষ্টিভঙ্গি কি মিলে? আমার মনে হয় মিলে না। তারপরও আপনারা আপনাদের উত্তরটা জানাতে পারেন। খালেদা জিয়ার খুব একটা মূল্যায়ন আমার মনে হয় এখন আর নেই, আমার যা মনে হচ্ছে। বিএনপি এখন আর বিএনপির অবস্থানে নেই। তারা তাদের অবস্থান থেকে অনেক সরে গিয়েছে। তারা আওয়ামী লীগের পদাঙ্ক অনুসরণ করছে, তাদের পথেই চলছে। এরপরে সেনাবাহিনী কি আসলে এখন আর আমাদের আছে? এই সেনাবাহিনীটা কি প্রকৃতপক্ষে আমাদের? তারা কি আমাদের কথা বলে? তারা কিন্তু আমাদের ট্যাক্স, গরিবের উপার্জনের টাকায়, কৃষক কামার কুমারের টাকায় তার বেতন হয়, প্রবাসীদের টাকায় তাদের বেতন হয়। কিন্তু তাদের কথায়, উচ্চারণে আমাদের কথা অনুরণিত হয় না। ভারত যে সুরে কথা বলে সেই সুরেই সেনাপ্রধান কথা বলে। এখন সেনাবাহিনীর প্রধানের যদি এই অবস্থা হয়, তাহলে সেনাবাহিনীর ভিতরকার কি অবস্থা, তার অধীনস্থদের কি অবস্থা? সেই সেনাবাহিনী কি প্রকৃতপক্ষে আমাদের স্বার্থ দেখে, নাকি তারা তাদের প্রমোশন পদকে টিকিয়ে রাখার জন্য ওই সেই মইনু আহমেদের মতো ভারতের আশীর্বাদ পুষ্ট হতে চায়, ভারতকে খুশি করতে চায়? তাদের কথাবার্তায় কি মনে হয়? আপনারা কি বোঝেন? কমেন্ট বক্সে জানাবেন। এরপরে দেখেন, সেনাপ্রধান, প্রথম আলো, সিপিবি, তারপরে আপনার ধরেন বামপন্থী আরও যারা আছে, বাসদ, ছাত্রমৈত্রী, প্রথম আলোর কথা তো বলেছি, ডেইলি স্টার, এই গ্রুপ একটা, এরা কি বিলীন হবে না? তবে একটা মতামত মিল অমিল যাই বলি না কেন, আপনার সাথে না মিললেও আমি আমার একটা কথা বলে রাখি। সেটি হলো, যদি বাংলাদেশ থেকে এই শক্তিগুলোর, অপশক্তিগুলোর বিনাশ না হয়, তাহলে কোনো দিনও বাংলাদেশ আত্মবিশ্বাসের সাথে মাথা তুলে দাঁড়াতে পারবে না।
এই প্রথম আলো, ভারতপন্থী সেনাপ্রধান এরা বারবার সিদ্ধান্ত গ্রহণে, সঠিক সিদ্ধান্ত গ্রহণে বিভ্রান্ত করবে আমাদেরকে। তার একটি উদাহরণ দেয় আপনাদেরকে, বুঝতে পারবেন স্পষ্ট। সেটি কি দেখেন, বিডিআর হত্যার বিচার যখন শুরু হয়, পিলখানা হত্যার, সেনা হত্যার বিচার যখন শুরু হয়, তখন গর্জে উঠেছিল সেনাবাহিনী, এটি হবে না, কমিশন গঠন করবে না, এই সেই। তার মানে বিভ্রান্ত হয়েছে। একটি কাজ, ভালো কাজ, সুবিচারের কাজ, ন্যায় বিচারের কাজ শুরু করার আগেই বাধাগ্রস্ত হয়েছে। একইভাবে আয়নাগর পরিদর্শনে বাদ সেধেছে কারা? এই সেনাবাহিনী কিন্তু। তাহলে বুঝেন, আপনি প্রতি পদেই বাধাগ্রস্ত হবেন যদি তাদেরকে ঠেকাতে না পারেন। এই অপশক্তিগুলোকে যদি ঠেকানো না যায়, আপনি হয়তো বা প্রতি পদক্ষেপে এইভাবে বাধাগ্রস্ত হবেন, কখনো কখনো থেমে যাবেন, মানে আমরা বাংলাদেশ থেমে যাবে। এখন তাহলে আমাদের উত্তরণের পথ কি? আমাদের কি কোনো পথ নেই? আচ্ছা, যে প্রশ্নগুলো বলেছিলাম, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11টি প্রশ্ন আপনাদেরকে করেছি। এই 11টি প্রশ্নের মধ্যে কোন জিনিসটি আপনার সাথে দ্বিমত হয়? এই প্রশ্নগুলো কি আপনার মনে কখনো আসেনি? এসেছে? এবার দেখেন, সংস্কার আগে নাকি নির্বাচন আগে? আপনি কোনটা চান বলেন, উত্তর দেন। প্রশ্ন তো এসেছে, এবার কোনটা আপনি আগে চান সেটা জানো। স্থানীয় সরকারের যদি নির্বাচন আগে দিতে চান, নাকি জাতীয় নির্বাচন আগে দিতে চান? ক্ষমতায় কে আসবে, বিএনপি নাকি জামায়াত? বিএনপি ক্ষমতায় আসলে কি জামায়াত এই শেখ হাসিনার খুনিদের বিচার করবে? আপনার কি মনে হয়? জামায়াত আসলে কি ক্ষমতায় টিকে থাকতে পারবে? ভারতপন্থীরা কি টিকতে দিবে? কারণ তারা তো দুর্নীতি করতে পারবে না। তারেক রহমান কি প্রধানমন্ত্রী হবেন? হলেও কি টিকতে পারবেন? বিএনপি কেন ভারতপন্থী লোকদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে? তারেক রহমান কি প্রধানমন্ত্রী হতে পারবে? সে কি এখন ভারতপন্থী হয়ে গিয়েছে? খালেদা কি আগের মতো প্রভাব আছে বিএনপির, নাকি খালেদার মতামতের কোনো পাত্তা নেই? সেনাবাহিনী কেন আমাদের কথা বলে না? কেন তাকে সবাই ভারতপন্থী হিসাবে পরিগণিত করতে চায়? এর রহস্যটা কি? ভারতের কাছে তাদের আনুগত্য কেন? কেন তারা সবসময় সেটি ধরে রাখতে চায়? সেটি একটি উল্লেখ করার মতোই বিষয়বস্তু। এই জিনিসগুলো কি আপনাদের সাথে মিলেছে? প্রশ্নগুলো কি আপনাদের কখনো এসেছে? আমার আশা আছে এই 11টি বিষয়ের উত্তর নিয়ে একটি ভিডিও করব। আনসারগুলো কি হবে? সেটি হবে জটিল, আশা করি। কম মানুষ দেখবে, আমি জানি, খুব কম সংখ্যক মানুষ ওই ভিডিওটা দেখবে। তবে জটিল একটি আলোচনা করব আমি সেটি নিয়ে, সংক্ষিপ্ত। যদিও এইসব ভিডিও করতে অনেক সময় লাগে, কিন্তু আমরা 5 মিনিটের মধ্যে করব, সংক্ষেপে করব। আশা করি সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।